তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কৃষি শিক্ষা প্রশ্ন কিন্তু পেয়ে গেছি। তো এটা হলো এসএসসি পরীক্ষার যে কৃষি শিক্ষা টিকচিহ্নের যে প্রশ্ন, ওইটা আমি পেয়ে গেছি। তো প্রশ্নটা দেখার আগে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো বা নতুন ভিডিও করার আগ্রহ যোগায়। আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, নোটিফিকেশনটা অন করে রাখবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে। একটা করে লাইক না করলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ কমে যায়। তাই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করবে এবং ভিডিওতে একটা করে লাইক করবে। তো আমরা এখন দেখে নেব টিকচিহ্নের উত্তরগুলো। আর একটা কথা, সেটা হলো লাস্টের যে 40 সেকেন্ডের আছে ভিডিওর, ওইটুকু যদি তুমি না শোনো তাহলে তোমাদের জন্য ভিডিওটা ক্ষতিকর হইতে পারে। তাই জন্য আমি বলবো যে ভিডিওর লাস্টের 40 সেকেন্ড অবশ্যই তোমাকে দেখতে হবে। তো টিকচিহ্নগুলো দেখে না যাক। তো কোন পোকা চারা গাছের গোড়া কেটে দেয়? উত্তর হবে বরগ, উড়চুঙ্গা। তো দু একটা কিন্তু টিকচিহ্ন ভুল হইতেই পারে, এটা সাধারণত স্বাভাবিক। তারপর উদ্দীপক দেওয়া আছে। তারপর 2 নাম্বার, উদ্দীপকের পুকুরটির জন্য কত কেজি চুন প্রয়োগ করতে হবে? উত্তর হবে 120 কেজি। এই যে উপরেরটা সঠিক হবে, এই যে এই পাশে যেগুলো দাগ দেওয়া এগুলো হলো সঠিক। তারপর 3 উত্তর হবে বরগ। এরপর 4 নাম্বারটা দেখে নেওয়া যাক। 4 নাম্বারে প্রশ্ন রয়েছে, নিচের কোন মাটিতে ফসল চাষের জন্য এমওপি সার ব্যবহার প্রয়োজন? উত্তর হবে কদম মাটি। কদম মাটি না, এই যে এই পাশে যেটা দাগ দেওয়া ওইটাই হলো উত্তর, লাল বেলে মাটি। এরপর রয়েছে, নিচের কোনটি শীতকালীন সবজি? উত্তর হবে বরগ, সিম। এরপর রয়েছে, নিচের কোনটি ত্রিফলা হিসেবে গণ্য? উত্তর হবে বরগ, তেলা কুচা, আমলকি ও হরিতকি। এরপর 7 নম্বর দেখে নেওয়া যাক। তো 7 নম্বর রয়েছে, বাংলাদেশের কৃষি অঞ্চলকে কত ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে ছোট গ 30। এরপর রয়েছে, বীজ সংরক্ষণের জন্য আর্দ্রতা কত শতাংশের কম হওয়া দরকার? উত্তর হবে বড় গ 14%। এরপর রয়েছে 9 নম্বর, 9 উত্তর হবে খ কাঁচা ঘাস। এরপর 10 উত্তর হবে খ নাম্বার 70 ভাগ। এরপর রয়েছে, নিচের কোনটি কৃষিজাতিক বীজ? উত্তর হবে এখানে উত্তর হবে যে এটা দইঞ্চা। এরপর হচ্ছে, ধানি পোকার অবস্থান হওয়া উত্তম? খ নম্বর হবে 2 ও 3 নম্বর সঠিক। এরপর 13 নম্বর, 13 উত্তর হবে বড় গ না ছোট গ 3.3 কেজি। এরপর ইন্ডিয়ান রানার জাতের হাঁস বছরে কয়টি ডিম দেয়? উত্তর হবে ছোট গ 150 থেকে 170টি। এরপর 15 নম্বর, 15 উত্তর হবে বড় গ মাগুর না, এই যেটা ক নম্বর রুই। এরপর উত্তর হবে বাবুল মিয়া মাগুর মাছ চাষের শতক প্রতি, উত্তর হবে, তো উত্তরটা বোঝা যাচ্ছে না, তো এটা দেখানো হয় নাই ভালোভাবে। এরপর উক্ত চাষি সমন্বয়ে চাষের সিদ্ধান্ত নিতে কি কৌশল অবলম্বন করেন? উত্তর হবে পুকুরে মাছের সাথে হাঁস চাষ করবে। উত্তর হবে খ নম্বর, পুকুরে মাছের সাথে হাঁস চাষ করবে। এরপর রয়েছে, পশুর সম্পূরক খাদ্য নিচের কোনটি? উত্তর হবে কচুরিপানা। এরপর রয়েছে 19 নম্বর, নিচের কোনটি দেখে পুকুরে ফাইটো প্লাঙ্কটনের উপস্থিতি বোঝা যায়? উত্তর হবে পানি বাদামি থাকলে। এরপরে 20 নম্বর চলে যাক। 20 নম্বর, ডিমের খোসায় কোন উপাদান থাকে? উত্তর হবে ছোট গ স্নেহ। 21 উত্তর হবে ফসকিন ট্যাবলেট। এরপর 22 উত্তর হবে 10% থেকে 12% ক নম্বর। 23 উত্তর হবে খ রুই মাছ। এরপর 24 উত্তর হবে ক নম্বর এবং 25 জুম চাষের ফলে উত্তর হবে ছোট ক নম্বর। তো আজকে ভিডিও বন্ধ, তো তোমাদের 25টা ঠিক নিয়ে আসবো। তো আর মেইন জিনিসটা হইলো যে এটা কিন্তু 2023 সালের প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের 2025 সালে কিভাবে প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমাদের আমি দেখাই দিলাম। তো আশা করি বুঝতে পারছো তো তোমাদের 2025 সালের প্রশ্নটা কিরকম আসবে। তো আজকে ভিডিও বন্ধ, সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবা।